তো আমি মূলত মামার বাসায় যাচ্ছি, বর্তমানে আমি আছি ব্লক ডিতে। তো বসিলার এই জায়গাগুলোতে আমি আগেও আসছি, এখন পুরো ধ্বংসস্তূপ। তো এই জায়গাগুলোতে আমি আগেও আসছি, আজকে মামার বাসাতে যাচ্ছি। জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে আসলে, এখন মামার বাসায় যাবো সম্ভবত, আমি চিনতেছি না। ডি ব্লক মানে বি ব্লক সামনে গিয়ে বাম দিকে। তো যাওয়া যাক, দেখা যাক কী অবস্থা। তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে মামার বাসায় যেতেছি। তো মামার বাসা হচ্ছে সম্ভবত 9 তলা, মানে খুবই ফাঁকা জায়গা আর খুবই মানে ক্রিমিনাল একটা জায়গা। বসিলা মানে গার্ডেন সিটি, মানে ঢাকার মধ্যে একটা গ্রাম বলা যায়। সো যাওয়া যাক, দেখি কি অবস্থা। অনেক হ্যাসেল হবে এখান থেকে, নর্থ সাউথ মানে কিন্তু বহুত দূরে। প্রায় 17 কিলো, 17-18 কিলো এখান থেকে নর্থ সাউথ। নর্থ সাউথ দূর আছে তো। ওরে বাবা, এখানে একটা রুম। এটা গেস্ট রুম, এটা বারান্দাটা আছে ভালো। এটা হচ্ছে রাইয়ানের রুম, আর এটা গেস্ট রুম। হ্যাঁ, না সমস্যা নেই, এটা আম্মুকে দেখাবো বললে। এটা হচ্ছে মামির রুম, ঠিক আছে। এটা একবার আম্মুকে দেখাইতে হবে। 9 তলা, একদম 9 তলা। এই রুমটা। আম্মু কবে আসে না আসে, আম্মু আসবে বলছে, কিন্তু আম্মু শরীর খারাপ। আর এই পাথরের চিন্তা করে আম্মু আর লিফট থেকে নামতেছি, মামার বাসায় আসছিলাম তো আসলে লিফটের 9 তলা থেকে আমি আমার বাসায় চলে যাব। মূলত আমি আসছি গার্ডেন সিটিতে, আর এটা হচ্ছে মামাদের বাসার গ্যারেজটা। এই যে এটা মামাদের বাসার গ্যারেজ, এই যে এটা লিফট। সো এখন আমার বাসার দিকে রওনা দিতে হবে ইনশাল্লাহ। জানি না বাসায় যেতে কি অবস্থা হয়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাসে চলে যাবো, রাতে বেলাটা বসিলা সাইডটা একটু রিস্কি, তারপরে চলে যেতে হবে। এদিক থেকে আমি সোজা চলে যাবো, বৃষ্টি পড়তেছে, মাই গড। আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে এখানে একটা চায়ের দোকান আছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। আর মামা হচ্ছে 9 তলায় থাকে। তো বিদায় দিয়ে আসলাম, এখন চলে যাব বাসায় আমার মোহাম্মদপুরে। এই যেখানে চায়ের দোকান আছে